আমি গোদা সেজেছি, আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহনবাসী গোদা সেজেছি, আমি গোদা সেজেছি, আমি গোদা সেজেছি, আরে গোদার হাতে মোহনবাসী গোদা সেজেছি, আমি গোদা সেজেছি, আমি গোদা সেজেছি, আমার নাম হচ্ছে গোদাবি। হ্যাঁ, আমার নাম শুনলে নদী নালার জল শুকিয়ে যায়। শুধু তাই নয়, আমার নাম শুনলে ওই গাছের পাতা খসে খসে পড়ে। শুধু তাই নয়, আমার এই গ্রামে যদি কোনো ছেলে কাঁদে, তখন ছেলের মা বলে, বাবা ঘুমিয়ে পড়ো, নইলে ওই গোদাবি এসে যাবে। আজ আমার মনে আসা, মায়ের হাতে খেয়েছি আমি ভুট্টির চাটনি, মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট, তাই তো আমার ঘুম পাচ্ছে। আমি এখন আমার এই তলবদর ঘরে ঘুমাবো। হ্যাঁ, ওই তো দেখি গোদাবীর নিদ্রায় নিদ্রিত হয়েছে। গোদাবীরকে দেব আমি স্বপ্ন, বেহুলাকে করবো আমি পরীক্ষা। কি করো গোদা, নিশ্চিন্তে ঘুমাইয়া তোমার এই ঘাট দিয়ে মাছের যায় জ্বর বইয়া। বিলম্ব কর না, ছুটে যাও তুমি গোদাবীর তোমার এই ঘাটে। আজ নাকি জোয়ার উঠেছে, বড় 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 মাছের জোয়ার। আমি প্রতিদিন ধরি রাখো বল, আজ ধরবো আমি বড় বড় মাছ। আমার দুই ছেলে আর বাদর, আমি তাদেরকে ডেকে সঙ্গে নিয়ে যাব। এই তো সকাল হয়ে গেছে, আমি ডাকি ডাকি আমার ছেলেদেরকে, আরে কোথায় রে বাবা ভূত বাদর, ওকে ডাকে রে, ওরে বেটা আমাকে ডাকছে রে বেটা। আরে গোদা বলে, ওরে হাঁটতে পারি না আমার এই গোদের ভরে। বেটা আমি তো হাঁটতে পারবো না বেটা, তোরা আয় আমার কাছে। ওকে ডাকে গোদা বলে, হাঁটতে পারি না বেটা গোদের ভরে।
আজ আমি মাছ ধরতে যাব বেটা। আজ জোয়ার উঠেছে বেটা, জোয়ার উঠেছে মাছে। আয় আয় বেটা। আরে কোথায় গেলি রে? ও আমায় কে ডাকে রে বাদর বলে, যেতে পারি না আমি কলা বাগান ছেড়ে। আমায় কে ডাকে রে বাদর বলে, যেতে পারি না আমি কলা বাগান ছেড়ে। বেটা! বাবা বাদর! ও, এই তোরা কোথায় ছিলি বেটা? কোথায় ছিলি? কলা বাগানে বাবা। আরে কার কলা খাচ্ছিলি তোরা? সুধীরের। সুধী রে, হ্যাঁ। তোকে দেখতে পাইনি তো। না। দেখতে পেলে বেটা আবার আমার সঙ্গে ঝগড়া করবে। শোন, এইভাবে খাবি না, চুরি করে খাবি, চুরি করে, ঠিক আছে? হ্যাঁ বেটা ভূত, তুই কোথায় ছিলি? ও কোথায় ছিলি তুই? শ্মশানে মোড়া 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 মোড়া। আমার বেটা ভূত শ্মশানে ছিল, তার মানে মোড়া ছিল ছিঁড়ে ছিঁড়ে পেট ভরেছে বেটা, পেট ভরেছে। মরাটা যেটা খেয়েছিস বেটা, ছোট্ট ছেলের মরা না বড় মানুষের মরা বেটা? মরা মানুষের বাড়ি। বড় মানুষের পেট ভরে গেছে তাহলে বেটা। শোন, আজ তোদের দুই ভাইকে আমার সঙ্গে যেতে হবে বেটা। কোথায় জানিস? কোথায়? ওই ঘাটের মধ্যে জোয়ার উঠেছে মাছের, ওই মাছ ধরে আজ নিয়ে আসবো বেটা। এই গ্রামের লোককে সবাইকে দেবো, ছোট ছোট, আর আমরা খাবো বড় বড়। তো বেটা আর বিলম্ব করবো না বেটা, চল চল। চলো। এই ছিপ কোথায়? ছিপটা নিয়ে আয়, ছিপটা নিয়ে আয়, ধর ধর ছিপটা নিয়ে আয় বেটা। এ বেটা তুই পাসিনা রেখে আয় বেটা, তাড়াতাড়ি আয় বেটা, তাড়াতাড়ি আয়। আজ বড় বড় বেগুন কিনেছি বেটা, ওই বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে খাবো বেটা আমরা, বাপ বেটা। আয় বেটা। আরে মোটা মোটা বেগুন নিয়ে করবো আমরা ঝোল, আর বাপ বেটা দেখে আমরা বলবো হরিব। আরে মোটা মোটা বেগুন দিয়ে করবো আমরা ঝোল, আরে বাপ বেটা দেখে আমরা বলবো হরিব। ওরে বেটা! আয় বেটা, আয়। আরে মাথার করবো বেগুন ঘন্ট বেটা, ভুতিনি চাটিনি হওয়া চাই। অঙ্গ আমার চলে না রে ভাই, ওহ আমি ছিপি নয়ে মাছ ধরতে যাই। অঙ্গ আমার চলে না রে ভাই, চলবে না চল। আরে মোটা মোটা বেগুনি দিয়ে করবো আমরা ঝোল, আর বাপ বেটা দেখে আমরা বলবো হরিব। আরে মোটা মোটা বেগুন দিয়ে করবো আমরা ঝোল, বাপ বেটা দেখে আমরা বলবো হরিব। আরে মাথায় দেব বেগুন ঘন্ট বেটা, ভুতিনি চাটিনি হওয়া চাই। অঙ্গ আমার চলে না রে ভাই, ওই আমি ছিপি নয়ে মাছ ধরতে যাই। আয় বেটা, এই অঙ্গ আমার চলে না রে ভাই। আয় রে! বেটা বাদর, বাবা বেটা চার নিয়ে এসেছিস, চার চার নিয়ে এসেছিস। মাছকে না দিলে তো বেটা মাছ আসবে না, ছিপে মাছও লাগবে না। হ্যাঁ, আমার এই তাল গাছের ছিপ, ডালিম গাছের পাতা, আর
এই আমার মহিষের টোপ দিয়ে বেটা ছিপ ফেলবো এই জলের মধ্যে, জানিস? ছিটিয়ে দিই বাবা। হ্যাঁ, চারটা ছিটিয়ে দেবে বেটা, চারটা ছিটে। হ্যাঁ, এই থুই থুকারি, থুই থুই থুই, আই থুই থুকারি, যেখানে মাছের মুড়ি সেইখানে বড়শি বাবা আরে আরে বাদর, হ্যাঁ ওইভাবে যদি তোরাই খেয়ে নেবে চারটাকে টোপটাকে, তাহলে আমার মাছটা কিছু ধরবো? খাইস না বেটা, খাইস না, আবার ভালো করে ফেলে বেটা, জ্বালাইস না বেটা আমাকে রে, তোরা আমার আদরের বেটা। তুই তো করি, যেখানে মাছের মুড়ি সেইখানে বড়শি খাইছে বেটা, খাইছে। আরে বেটা, বাবা আমার পা ধরে টেনে নিলি বেটা, ছিপটা তো ধরতে পারতিস বেটা। আরে বেটা, তোকে বললাম এই দিকে টানো, তুই ওই দিকে টানছিস কেন বেটা? আমার দিকে টানবি। হ্যাঁ, এইটা পালিয়ে গেল বেটা। এই বেটা, ছিপ ফেলবো আর আমরা তিনবার বেটা মনের সুখে গান গাইবো বেটা, তাই না বেটা? ঠিক আছে। ও ওই তুই তো করি, যেখানে মাছের মুড়ি মাছ বেটা, কই বেটা? একলাতে একটা মাছ নাই, একটা দুটা তিনটা চারটা মাছ আছে বেটা। এই চারটা মাছ যদি ধরতে পারিস বেটা, হয়ে যাবে। ধরবি বেটা? ভালো করে ধরিস, পালিয়ে না যায়। এই চারটা মাছকে ধরতে হবে বেটা। তুই তো করে, যেখানে মাছের মুড়ি সেখানে বড়শি বেটা। বড় বড় মাছ আছে বেটা, দূরে দূরে আছে পুঁটি মাছ। হ্যাঁ হ্যাঁ, খাইছে বেটা, খাইছে খাইছে বেটা। ওরে ট্যাংরা তবু কাটন যায়, আরে মাগুর মাছি ক্যাট ক্যাটাই, আরে শিকি মাছি মাছি কাটা পরন যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া? গুরু বলে মিথ্যা নই, ট্যাং ধরেছি গোটা ছয়। আর গুরু বলে মিথ্যা নই, ট্যাং ধরেছি গোটা ছয়। আবার কই মাছটা, আবার কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি বেটা। বেটারে, ওইদিকে কি দেখতে পাই বেটা? জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে বেটা, মনে হচ্ছে কোনো সদাগর বাড়ি যাস না বেটা, না। ওই দেখ বেটা, একটা কদলে বেরি খেলে ফেলা সোলার মান্দাস, বুঝতে পেরেছিস বেটা? আমি দেখতে পাচ্ছি। শুন বেটা, শুন, তোরা দেখতে পাচ্ছিস, কথা বলতে পারছিস না? শোন বেটা, ওর মধ্যে মনে হচ্ছে ভূত আছে বেটা। হ্যাঁ, আচ্ছা বেটা, দেখতে দেখতে লাল পরের শাড়ি পরি হচ্ছে বেটা, পা আছে বেটা, পা। ভূতের পা থাকে না বেটা, পা আছে, পা আছে। দেখতে অদ্ভুত সুন্দর বেটা। শোন শোন, তোরা জল খাবার নিয়ে যা বেটা, যা যা, তাড়াতাড়ি যা বেটা, যা। তোদের নিয়ে কাজ হবে না বেটা, জল খাবার নিয়ে যা। একটু এগিয়ে যাই। ও তুমি কে গো? কে কে যেন আমায় ডাক পারে? কে গো তুমি? এইদিকে এসো, এইদিকে, আমি গোদাবি। কি করো তুমি? তার মানে তুমি আমায় চেনো না? আমি মাছ ধরি, মাছ মৎস্য মারি। হ্যাঁ, তুমি গো মাছ মারো
আমায় কেন ডাকো পারো আমি নারী বলছি শোনো শোনো, তুমি এইদিকে এসো। আমি যে জনমে দক্ষিণী নারী গো। জনম দুঃখিনী? হ্যাঁ। তাহলে আমি একটু নিজেই গিয়ে দেখি তোমায়, তাই না? এত যখন দক্ষিণী তুমি, একটু আমি নিজের চোখে দেখি তুমি কেমন দেখতে, তোমার কাছে কি আছে, কোন ধররত্ব আছে। কি দেখছো এত সুন্দরী আমি 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 জীবনেও দেখিনি। আজ তো আমি মুগ্ধ হয়ে গেছি। এতই অপূর্ব সুন্দরী জলের মধ্যে একাকিনী ভাষ্য কেন কেন? জানো গো দাবি আমার ভেলায় কি রয়েছে? ওইটা কি? শোনো গো বলে আমি ভেলায় আছি আমার হৃদয় স্বামী, স্বামী নয়ে ভাসিলাম সাগরে। কি বললে কি বললে? ওইটি হচ্ছে তোমার স্বামী? আর পূর্বে নমের পাশে স্বামী খেলো কালির আগে, স্বামী নয়ে আমি যাব দেব পুরে। শুনেছি তোমার স্বামী মারা গেছে, ভালো হয়েছে। ওই মরা স্বামীকে তুমি জলের মধ্যে ফেলে দাও, এই জিন্দা স্বামীকে তুমি বিয়ে করে দাও। তা বুঝবি অসম্ভব, আমার বিয়ে হয়ে গেছে, আমি পারবো না তোমাকে বিয়ে করতে। আই সুন্দরী, আমার নাম গোদাবি, আমি যাই বলি আমি তাই করি। তবে শোনো গো দাবি, আমি বলেছি তোমায় বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করবো, করবে? তবে একটা শর্তে। শর্ত? আচ্ছা বলো তো কি শর্ত? তোমার বাড়িতে কে কে আছে গো? তুমি বিয়ে করবে, আমি জানি জানি আমাকে পছন্দ তো নিশ্চয়ই করবে তুমি। আমার বাড়িতে কে কে আছে তুমি জানলে বিয়ে করবে? শোনো, বলো গো দাবি। ওকে ভাসে রে ওই যমুনার জলে
এমন সুন্দরী কন্যা তুমি কোথায় যাবে চলে ওকে ভাসে রে, ওকে ভাসে রে যমুনারি জলে। এমন সুন্দরী কন্যা কোথায় যাবে চলে ওকে ভাসে রে। আমার বাড়িতে কি আছে তুমি জানতে চাও সুন্দরী? আর এমন ঘর কি খাবে বলবো তোমার? আগে বলো কে কে আছে? কে কে আছে? হ্যাঁ, আমার রমণীগণ পরম সুন্দরী, তিনটি রমণী আছে আমার ওই না ঘরে ওকে ভাসে। আমার তিনটি বউ আসছে। আর একটি বৃদ্ধা মা আর দুইটি সন্তান যে তোমাকে মা বলে ডাকবে যারা। তোমার তোমার তিনটা বউ? হ্যাঁ, ও মা, তোমাকে নিয়ে চারটি হবে। তুমি তো পুরুষ নও, তুমি হচ্ছে বীর পুরুষ। কেননা বীর পুরুষের তিনটা বউ থাকে, আমাকে নিয়ে চারটা হবে, তাই তো? হ্যাঁ, সুন্দর। কি সুন্দরী কথা। তবে গদাবি, আচ্ছা বলো তো খাবার কি সুখ আছে? ও খাবার সুখ? হ্যাঁ। তাহলে শোনো সুন্দরী, আমার বাড়ি চলো কন্যা, খাবার নাই রে গো কন্যা। আর তিনটি কন্যা ভরা আছে ভালো ধানের খুন ওকে ভাসে। তিন গোলা, এক গোলা নয়, তিন গোলা না। তিন গোলা ভাত ওই ধানের খোদ রেখেছি তোমার জন্য। আর ব্যঞ্জনের কি সুখ আছে গো? ব্যঞ্জনী, ব্যঞ্জনী কি খাবে জানো? আমি আমি মাঝে মাঝে মাছ ধরি, আবার সোনা ব্যাংগুলো ধরে রাখি, আবার শুকিয়ে শুকিয়ে রেখেছি, সেটা হবে চাটনি। আর কত সুন্দর করে সানা করে দেবো তোমায়, তুমি সব খাবে। ও তাই? তবে শোনো গদাবি, হ্যাঁ। আমি যদি তোমার ঘরে যাই, আমার পরনের বস্ত্রের কি সুখ দেবে? তোমার পরনে বস্ত্র আমি সুন্দর করে দেবো, কলা কলার পাতা সুন্দর সুন্দর। হ্যাঁ, তাই? আর কি নেবে তুমি? আর ঘুমাবার কি সুখ দেবে? ঘুমাবারও সুখ আছে। আমার বাড়ি চলো কন্যা, তোমার নাই রে দুয়া। আরে শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ ওকে ভাসে। আমার এমন ঘর সুন্দরী, শুয়ে শুয়ে তুমি চন্দ্র সূর্যের আলো দেখতে পাবে। কি দিয়ে তৈরি তোমার বাড়ি? আমার বাড়ি তালে পাতার ছাউনি, চারিদিকে তাল পাতার বেড়া। হ্যাঁ, ঘরের মধ্যে মুরগির ছানা কলরব করে। হ্যাঁ তাই? হ্যাঁ, সত্যি। তবে শোনো গদাবি, হ্যাঁ, আমাকে পেতে গেলে আমার কথা মতো তোমাকে কাজগুলো করতে হবে। তোমার মতো সুন্দরীকে পাওয়ার জন্য কি করতে হবে বলো? আমি তোমাকে পাওয়ার জন্য আমি যাই, তুমি বলবে আমায়, আমি সব কাজ করবো সুন্দরী। ওই যে তুমি বলে তোমার তিনটা বউ, হ্যাঁ, তিনটা বই তোমাকে নিয়ে চারটা। একটা বউ কোথাকার? হ্যাঁ, কোথায় কোথায় বাড়ি বৌদি? আহা, আমার বইতে পারি। একটা হচ্ছে শ্রীরামপুর, একটা হচ্ছে একটা হচ্ছে অমৃতি, হ্যাঁ, আর একটা একটা বর্তমানে হচ্ছে সত্যমাই। চকবাহাদুরপুর। হ্যাঁ, চোখ বাহাদুরপুর। হ্যাঁ। তবে শোনো, তোমাকে আমি বলেছি তোমার তিনটা বউকে বনবাসে দিতে হবে, তারপরে তুমি আমার মতো বউ। সুন্দরী, আমি তোমার মতো ভালোবেসে ওদেরকে বিয়ে করেছি, ওরা যদি থাকে তোমার চরণ সেবা করবে। হ্যাঁ, কিন্তু গদাবি, হ্যাঁ, আমি যে সতীনের ঘর করতে পারবো না, সব জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু সতীনের জ্বালা আমি সহ্য করতে পারবো না। সতীনে জ্বালা সহ্য করতে পারবে না? না। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না ওদেরকে না বের করলে? না। বেশ সুন্দরী, বেশ, তোমার মতো সুন্দরী পাওয়ার জন্য আমি ওদেরকে বনবাসে কেন ওদেরকে শেষ করে দিতে পারি আমি। হ্যাঁ। তুমি তো পুরুষ নও, তুমি জানো বীর পুরুষ। তুমি এত সুন্দরী আমি জীবনে কখনো দেখিনি। হ্যাঁ, আর তবে শোনো গদাবি, তোমার যে ভূত বান্ধব দুটি ছেলে, তাদেরকে মা কালীর মন্দিরে নরবলি দিতে হবে। সুন্দরী,
যেই ছেলেদেরকে আমি জন্ম দিয়েছি, যেই ছেলেরা তোমায় মা বলে ডাকবে, মাতৃ সম্মান দেবে তোমায়, আজ আমি সেই ছেলেদেরকে বলি দেব। কিন্তু গদাবি, হ্যাঁ। ওই ভূত বান্দর আমাকে মা বলে ডাকবে? না না, আমি যদি তোমাকে বিয়ে করে তোমার ঘরে যাই, আমার গর্ভ থেকে রাজপুত্র জন্ম নেবে। সুন্দরী, তুমি গেলে আমার ঘরে আবার ভালো ভালো তোমার মতো সুন্দর সুন্দর ছেলে হবে। হ্যাঁ। আমি দেব তোমাকে পাওয়ার জন্য ওই দুই ছেলে কেন, আর যদি কোনো ছেলে থাকে আমি তাদেরকেও বলে দেবো। হ্যাঁ, গদাবি, সুন্দরীকে বিয়ে করার কি স্বাদ আজ তুমি বুঝতে পারবে। তবে শোনো গদাবি, হ্যাঁ বলো সুন্দরী, আর একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে আমায়? ওই যে তোমার বৃদ্ধা মা, সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। সুন্দরী, তুমি কি বললে? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই পৃথিবী আলো বাতাস দেখেছে, আমি সেই মাকে আমি চাল থেকে কুমড়োর মতো ফেলে দেব? না, এ হতে পারে না। পারে না? না, তবে আমার কথা শোনো গদাবি, আমার একটাই কথা, এই মুহূর্তে তোমাকে বেছে নিতে হবে। তুমি সুন্দরীকে চাও না তোমার মাকে চাও? সুন্দরী, কাকে চাও? আমি মা তোমাকে- না সুন্দরী? মা না সুন্দরী? মা না সুন্দরী? মা না সুন্দরী? সুন্দরী চাই আমি। সুন্দরী, তোমাকে চাই আমি। আমাকে চাও? আজ আমার মাকে শেষ করে দেবো শুধু তোমার জন্য। সত্যি? আমি ভেবেছিলাম তোমাকে বরণ করবে আমার মা। ব্যাস, ব্যাস সুন্দরী, আমার মাকে ওই চাল থেকে আমি কুমড়ের মতো আমি ফেলে দেবো। হ্যাঁ। গদাবি, আমি তো সতী নারী, আমি রাজঘরে রাজকন্যা, হ্যাঁ। ওই তাল পাতার কুড়ে ঘরে থাকতে পারবো না। তাহলে? তাই তাল পাতার কুড়ে ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে কিন্তু হবে। তোমাকে নিয়ে বাসর ঘর কোথায় করবো সুন্দরী? আমি বাসর সাজাবো কোথায় তোমাকে নিয়ে? ও, তুমি আমাকে নিয়ে বাসর সাজাবে? হ্যাঁ। এত স্বপ্ন তোমার জীবনে? হ্যাঁ, স্বপ্ন। তবে শোনো গদাবি, আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ। তোমার অট্টালিকায় পরিণত হবে। তুই গুলো তোমার, হ্যাঁ। তুমি গেলে আমার অট্টালিকা হবে। বেশ, বেশ সুন্দরী, আর একটি কাজ আর করতে কি হবে। করতে হবে আমায় বলো? তুমি যাবে নাপিতের কাছে, তোমার মাথায় যে বড় বড় জটগুলো রয়েছে, এই জটগুলো কেটে দিয়ে পরিষ্কার করবে। পরিষ্কার? আর জানো, হ্যাঁ। মাথায় তুমি 1.25 হাত গর্ত করবে। কেন করছো? তুমি তো বীর পুরুষ। বলে লাগবে। তুমি তো বীর পুরুষ। বীর পুরুষ? হ্যাঁ, আমি বীর পুরুষ। আমি বীর লাগবে না। বীর পুরুষের কিচ্ছু হয় না। আর জানো, 1.25 হাত গর্ত করে তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। কি হবে? এটা দিয়ে পরিপূর্ণ করতে হবে। জ্বলবে, আমায় আগুনের মতো জ্বলবে, ভালো হয়ে যাবে। গদাবি, তুমি তো পুরুষ নও, হ্যাঁ। তুমি তো বীর পুরুষ, কিছু করতে পারো। আমি বীর পুরুষ। হ্যাঁ। ওই লেবু লঙ্কা দিলে আমায় ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর কি করতে হবে বলো এক সুন্দরী? গালে চোর, এক গালে কালি দেবে। এক গালে চুন, এক গালে কালি। সুন্দর করে বড় বেশি সাজবে, আর তোমার পায়ের গোদগুলো কেটে তুমি পরিষ্কার করবে। যে গোদের পোকাগুলো আমার ছেলেরা খেত, আমি আমি ওই পাড়ার কিছু কিছু লোককে দিতাম, আমি নিজে খেতাম, সেগুলো ফেলে দেব? হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমাকেও আমি কিছু চাটনি মানে কিছু সবজি দিয়ে রান্না করে দিতাম, ওটা ফেলে দেব? ছি, হ্যাঁ? আমি ওগুলো খাবো গদাবি? না, আমি ওগুলো খাবো না। ঠিক আছে, আমি পরিষ্কার করে দেবো তাহলে। আর আমাকে যে তুমি বিয়ে করতে আসবে, হ্যাঁ। ওই তো গাধার পৃষ্ঠে চেপে বড় বেশে আমাকে বিয়ে করতে আসবে। বেশ সুন্দরী, বেশ, তোমাকে বিয়ে করবার জন্য আমি ওই গাধার পৃষ্ঠে চড়ে আসবো বর বেশে। তুমি অপেক্ষা করো সুন্দরী, আমি চললাম, এসো। আমি চললাম। আমি জানি, আমি জানি সুন্দরী, জানি কি? আমি যাব আর তুমি ফুট করে পালিয়ে যাবে। গদাবি, হ্যাঁ। একটা কথা জেনে রাখবে, আমি যা তোমাকে বলেছি
তোমাকে তো ভালোই বেশি নিয়েছি আমি, তোমাকে তো ভুলতে পারবো না, তবে আমি তোমাকে ফাঁকি দিতে পারবো না, এটাই সত্যি। আমি বিশ্বাস করি না। আজ আমার এই তাল বৃক্ষের ছিপ, আজ লতা পাতা দিয়ে তোমার এই কতল বৃক্ষের ফেলা সোনার মান্দাসকে আমি জড়িয়ে গেলাম। যতবধি আমি ফিরে না আসবো, ততবধি তুমি এই ঈশ্বর পরিত্যাগ করতে পারবে না। গদাবীর চলে গেছে, দেখি কতক্ষণে গদাবীর আমার কাছে আসি। সুন্দরী, আমি যদি সুন্দরী সুন্দরী বলে ডাকি পাগল হয়ে তাহলে আমার ঘরে তিনটি বউ ওরাও জেনে নেবে। আগে আমি আমার ঘর থাকি দিকে ডাকি সকলকে। আরে ওই সুন্দরী, আমাকে ডাকছিস গদা? আয় আয়, আসি গদায় আসি। আশা শুনলাম ওই নদীর কিনারায় কত সুন্দরী মুক্তি। আরে এরকম আমার কাছে ডাকছিস গোদা? বন্ধু যখন বল